আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি চুয়াডাঙ্গার সবথেকে বড় এবং জনপ্রিয় পার্ক, যেটা গত বছরেই উদ্বোধন হয়েছে, সেই আক্কাস লেক ভিউ পার্ক। সেখানে আমরা যাচ্ছি। তো চলুন বন্ধুরা, আজকে সেখানেই যাওয়া যাক। আর ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয়, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং পেজটিকে ফলো করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন এবং পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের সাথে আমার ছোট বোনও যাচ্ছে। তো ফারিয়া, তোমার কেমন লাগছে আজকে? আমার অনেক ভালো লাগে। আকাশ লেক পার্কে যাবো, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এখনই যাওয়া যাক। ঠিক আছে, সবাইকে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমার সাথে যাচ্ছে আমার আব্বু। আব্বু, আপনার কেমন লাগছে এই যে যাত্রা? ভাই সাদ, হ্যাঁ? খুব ভালো লাগছে আব্বা। আচ্ছা, আপনি আমার সাথে যাচ্ছেন নাকি আমি আপনাকে নিয়ে যাচ্ছি? আমার থেকেও নিয়ে আসতে পারে না। ওই আমার মায়ের দিকে এসো, মায়ের দিকে এসো। এইটা যন্ত্রণায় আমার এখন জাতি হচ্ছে। এইটা যন্ত্রণায়, তোমার যন্ত্রণায়, আর ওই যে হুজুরি যন্ত্রণায় আমি এখন যাচ্ছি। এগুলো তো পছন্দ করি রে, তারপরে তোমাদের যন্ত্রণায় আমার ভালো লাগছে। এখন পছন্দ করতে হবে, এরপরে নাতি নাতকুড়ি হবে, তাদের নিয়ে গাড়ি ঘুরে বেড়াই হবে। এটা আমার শেষ জীবনের বয়স আর কি। ঠিক আছে, আর কিছু তো আব্বুর সাথে কথা বললাম, আব্বুর সাথে কথা বলে ওটা আমার ছোট আব্বুর কাছে চলে যাচ্ছি। আব্বু, আপনার কেমন লাগছে যে আজকে আকাশ লেক ভিউ যেতে পারছেন? আজকে আমার খুব ভালো লাগতেছে। যদি এই আপনাদের সাথে যদি আপনাদের শাশুড়ি থাকতো আরো ভালো লাগতো। তো আপনি আমাদের সাথে যাচ্ছেন নাকি আমরা আপনাকে নিয়ে যাচ্ছি, কোনটা? যেহেতু আপনারা আমার বড় ভাইয়ের আন্ডারে থাকেন, বড় ভাইয়ের কামাই খান, অবশ্যই আমার বড় ভাইয়ের আপনাদের নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন চলে যাবো আমার মার কাছে। মা, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার ছোট দেবর, আমার ছোট জা, আমার মেয়ে, ছেলে, দুই ছেলে নিয়ে আমরা বেড়াতে যাচ্ছি। আমার খুব ভালো লাগছে। তো ছোট আম্মুর কাছে চলে যাবো। আপনার কেমন লাগছে আম্মু? আরে আব্বা, আমার হেভি ভালো লাগছে। আমার ছেলে মেয়ের সাথে ঘুরতে যাচ্ছি, খুব ভালো লাগছে বাবা। এখন বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আকাশ লেক ভিউ যে পার্ক, সে পার্কের গেটে চলে এসেছি। আমার আব্বুরা গিয়েছে সব টিকিট কাটতে। তো টিকিট পেলে আমরা সব ভিতরে ঢুকবো। তো চলুন, সাথেই থাকুন আমাদের সাথে। তো ঢোকার প্রথমে এইরকম একটা সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে হারিয়া হারিয়া, কিছু বলো। তো বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি পিছনের দিকে, কারণ আমরা অল্প জন আছি, সেজন্য একটা স্পট ভাড়া করি নাই। দেখি কোথাও বসা যায় নাকি, যেখানে বসা যাবে। তারপরে আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি। পুরো ভিডিও জুড়ে আপনারা দেখতে থাকুন। কত কত জিনিস, মানে কত রাইড আছে, আমরা কোনটায় কোনটায় উঠি এবং কোনটা কিরকম রাইড, কোনটার টিকিট কত করে, সেটা আপনাদেরকে পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আপনারা, সবাই এখানে ঘোরাঘুরি করছে। আমরা এখানে অনেক বড় জায়গা আছে যেখানে আপনারা ছবি উঠতে পারবেন। আমরা একটু পরেই যাব। এখানে মেলা আছে, আমার ছোট বোনের জন্য কিছু একটা কিনতে হবে, সেই জন্য আমরা এদিকে যাই। এইখানে একটি পুকুর আছে, পুকুরের মাঝখানে খালি জায়গা আছে, এখানে হয়তো কিছু একটা করবে। তো চলুন সামনে যাওয়া যাক। আমরা এখন প্যাডেল বোর্ডে উঠবো, তার জন্য আমার ছোট চাচা গিয়েছে টিকিট কাটতে। তো চলুন, টিকিটের দাম এবং সবকিছু আপনাদেরকে বলা হোক। আমরা এখন স্পিড বোর্ডে উঠলাম। স্পিড বোর্ডের প্রত্যেক মানুষ প্রতি 80 টাকা করে ভাড়া, মানে টিকিট 80 টাকা করে, এবং 4 বছরের ঊর্ধ্বে, মানে 4 বছর থেকে তারপরে যত বছর পর্যন্ত আছে সকলের জন্য টিকিট কাটতে হবে। আর সবাই উঠছে, তো ভিডিও আপনারা দেখতেই থাকুন।
বন্ধুরা আমরা আকাশ লেক ভিউ পার্কের একদম লাস্টে চলে এসেছি, যেটার কারণে এই কেটের বিল এটার নাম আছে লেক। সেই লেকের সামনে আমরা এখন আছি, আমি আর ফারিয়া। তো ফারিয়া, এই লেকের সামনে এসে তোমার কেমন লাগছে? ভালো, কেমন ভালো লাগছে? অনেক অনেক ভালো লাগছে। তুমি কি আছে সময়টাকে এনজয় করছো? কেমন এনজয় করছো? অনেক কেমন এনজয় বলো? অনেক অনেক। তুমি কি এর ভিতর লাভবা এখন? তুমি যে বাসার থেকে কাপড় চোপড় নিয়ে এসছো, এর ভিতর লাভার জন্য লাভবা না কেন? আমার আমি ডুবে যাবো এর ভিতর লাভ তাহলে আমি আর তুমি লাভছি না। তাও লাভবা না? আচ্ছা ঠিক আছে, তাহলে কিসে উঠবো এটা বলো। সামনে এটা আমরা কিসে উঠবো? তরমুজ তরমুজ উঠবা। আর এই স্পিড বোর্ডে উঠে তোমার কেমন লাগলো? ভালো, কেমন ভালো লাগলো বলো? অনেক অনেক ভালো লেগেছে। হ্যাঁ, এরপরে আবার আসবা? হুম। এরপরে কোন জায়গায় যাবো বলো? কক্সবাজার কক্সবাজার যাবা? আচ্ছা ঠিক আছে, কক্সবাজার। আর কোনো জায়গায় যাবা? কক্সবাজার তারপর আর কোনো জায়গায়? আর কোনো জায়গায় যাবা না? কক্সবাজার গেলে হয়ে যাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ফুয়াদ, কেমন লাগলো তোমার এখানে এসে? এই আলহামদুলিল্লাহ ভালো লাগছে, এই যে লেকের পাড়ে দাঁড়িয়ে কেমন লাগছে? অনুভূতিটা কেমন? অনেক ভালো। অনেক ভালো। তুমি যে আসার সময় মন খারাপ করে এসেছিলে কি কারণে? ওই সাব্বা সাব্বা হয়েছিল চাপাচাপি হচ্ছিল? তুমি যে বললে যে ফারিয়ার কারণে তোমার মন খারাপ হয়েছে। না, ও আছে একলা বসে তাই। একলা বসেছিল তাই? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম দিকে আর এরকম করবা না। ফুয়াদ এবং ফারিয়ার ইন্টারভিউর পরে এই লেকের পাশে দাঁড়িয়ে আমি এবং ফুয়াদ কিছু ছবি উঠলাম, তারপরে আবার ভিডিওতে ব্যাক করলাম। তো আমরা এখন চলে যাচ্ছি কলা বাগানের দিকে। আপনারা পাশে দেখতে পাচ্ছেন এই যে একটু আগে আমরা এই স্পিড বোর্ডে করে ঘুরলাম, যেটা আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন। এখানে একটা কলা বাগান আছে, সেই কলা বাগানের দিকে আমরা যাচ্ছি। তো ওখানে বসবো, কিছুক্ষণ বসে আমরা দুপুরের খাবারটা খাবো, খাওয়ার পরে আবার ভিডিওতে ব্যাক করবো ইনশাল্লাহ। তো দেখতেই থাকুন। এরপর আমরা কিছু খাবার খেলাম, অর্থাৎ কলার পাতায় করে। অনেকদিন পর এই বিরিয়ানিটা খেলাম। তো বন্ধুরা, এখন আমরা উঠবো রাইফেল টাওয়ার, মানে আইফেল টাওয়ারে। তো আগে আমার দুইটা বোন, ফুয়াতো বোন এবং ফারিয়া, দুজনে চলে গিয়েছে। আর ক্যামেরা পেছনে আছে ফুয়াদ। ভিডিও করতে করতে উঠতে উঠতে আসছে, জানি না কোন সময় পড়ে যাবে। তো এই পাশে যদি আপনাদেরকে দেখাই, এখানে অনেক কটা ফুল আছে এবং ওই পাশে আরো কিছু একটা বানাবে সেটা মনে হচ্ছে। এবং উপরে অনেক সুন্দর দাঁড়ানোর জায়গা আছে, তো আমরা সেখানে যাব। তো চলুন বন্ধুরা। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে যে ছাতা আছে, এটা আমরা দেখেছিলাম ঠিক গদখালি, যে গদখালি যেটা অনেক সুন্দর ছিল। এই চুয়াডাঙ্গায় যদি আপনারা গদখালি দেখতে চান, তাহলে এখনই চলে আসুন আকাশ লেক ভিউ পার্কে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল। এই হলো এখানকার অনেক সুন্দর জায়গা। আরো সুন্দর জায়গা আছে, সেগুলো আপনাদেরকে এখনো দেখানো হয়নি, অবশ্যই দেখাবো একটু পরে। এই কোলে ফারিয়া আছে, আব্বু আছে, মা আছে, সবাই আছে। দেখতে পাচ্ছেন ফারিয়া অনেক খুশি। এই হলো এই জায়গাটার সৌন্দর্য। আপনারা আসলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটা সুন্দর। মানে এই জায়গাটা, শুধু এই জায়গাটা কোনো কতটা সুন্দর, বাকি জায়গা ওই জায়গার কথা বললাম না। তো আমার পেছনে দেখছেন মানে অতীতের অনেক করা মানে আর্ট করা আছে, এগুলো আমি বাদ দিলাম। তো সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি ঝর্ণার মতন একটা জায়গা, আকাশ লেক ভিউ লিখে রাখা আছে এবং তার সামনে চারটা ডলফিন রয়েছে, দেখতে পাচ্ছেন তাদের মুখ দিয়ে পানি বেরোচ্ছে। এবং এখানে অনেক ছবি তোলার জায়গা আছে, তো চলুন দেখতে থাকুন। এরপর এই জায়গায় কিছু ছবি উঠলাম, আবার তারপর ভিডিওতে ব্যাক করলাম। তো বন্ধুরা, আপনারা যদি রাত্রে এবং যদি দিনের বেলা এসে আপনাদের কোনো ভয় থাকে জিনিসপত্র হারিয়ে যাওয়ার,
সেই ক্ষেত্রে আপনারা পাশে যে রিসোর্ট গুলো দেখতে পাচ্ছেন, আপনারা রাত্রে যাপনও করতে পারেন এবং সকাল থেকে সন্ধ্যা এরাও থাকতে পারবেন। এটাই আপনাদের কোনো সমস্যা নেই। আপনারা যদি নিজেদের সেফটি হিসাবে নিজেদের ব্যাগপত্র সেফটি হিসাবে আপনারা যদি এখানে রাখতে চান, আপনারা অবশ্যই রাখতে পারবেন। এই হলো এখানে পরপর 10টা রিসোর্ট আছে, আপনারা এখানে এসে রাত্রেও যাপন করতে পারবেন। এখন আমরা হোটেল সি আছে তরমুজে, তো এই তরমুজের ফিলটা কেমন হয় আপনাদের এই রাইড থেকে লাভার পরে সেই। তো আমরা এখন এই জেট বিমানে উঠবো, দেখতে পাচ্ছেন এটা চলছে, এখন থামবে, তারপর আমরা উঠবো। আমি আর ফারিয়া একটা উঠবো। একটু আগে দেখলেন আপনারা তরমুজে উঠেছিলাম। তো ফারিয়া, তরমুজের এক্সপ্রেশনটা কেমন হয়েছে? ভয় লাগে না। ভয় লাগেনি? সত্যি ভয় লাগেনি? ও আচ্ছা, যাক, ওইটা ভয় লাগেনি। তো বন্ধুরা, এইটাই ছিল আমাদের এই পার্কের শেষ রাইড। এরপরেই আমরা পার্কের থেকে চলে আসি। আর এই পার্কে কোনো রাইডেরই টিকিট 60 টাকার কমে নাই, সবকটাই 60 টাকা কিংবা 60 টাকার ঊর্ধ্বে। এবং যারা 4 বছর থেকে 4 বছরের ঊর্ধ্বে যত বছর পর্যন্ত আছে সকলের জন্য টিকিট কাটা আবশ্যক। এবং এটাই হলো এই পার্কের মূল ঐতিহ্য। আর এই পর্যন্তই এই ভিডিওটা। তো এরপরের ভিডিও আসা পর্যন্ত আপনাদের সকলের জন্য দোয়া করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।